অভিনয় ততটা এক্সপার্ট না, বাট যদি কখনো অফার পাই, সবাই করতে চায়, আমিও চাইবো শাকিব খানের সাথে। ছোটবেলা থেকে আমি একটু বলিউড ভাইবের আর কি। না, আমি প্রচুর মুভি দেখি, ভালোই লাগলো ফ্যাশন রানওয়েতে হাঁটতে, গ্ল্যামার লাইফ সবসময় ভালো লাগে, আজকেও ভালো লাগছে, ভালো নাইস এক্সপিরিয়েন্স, ভালোই। বিভিন্ন জায়গা থেকে ইনভাইটেশন দেয়, আমি তো একদম নিউ কামার, তো নতুন হিসেবে ভালোই ইনভাইটেশন পাই, বা সবাই বলে যে হ্যাঁ তোমার এক্সপ্রেশন ভালো, লুকস ভালো, বা কনফিডেন্স আছে। আমি কোনো গ্রুমিং ইনস্টিটিউশন থেকে কখনো গ্রুমিংও করিনি, সেখানে আমি কনফিডেন্টলি যে হাঁটতে পারছি, এটাই অনেক বড় বিষয়। আমি একদমই নতুন এই ফ্যাশন রানওয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, আমি একদম নতুন। এই রোজা থেকে আমি হঠাৎ করে স্টার্ট করলাম। ছোটবেলা থেকে আমার একটা ফ্যাসিনেশন ছিল, ভালো লাগতো আর কি, গ্ল্যামার লাইফ, ওই জায়গা থেকে আর কি। আমার আলাদা একটা প্রফেশন আছে, আমি কিন্তু বাই প্রফেশন একজন ডেন্টাল সার্জন, একজন ডক্টর। ছোটবেলায় ভালো লাগতো, তখন আবার ফ্যামিলি পছন্দ করতো না, যে পড়াশোনা নষ্ট হবে বা তুমি পড়াশোনা থেকে ডিটাচড হয়ে যাবে বা স্টাডি গ্যাপ হবে, অনেকের কিন্তু হয়। তখন একটু একটা টুকটাক ছবি টবি করে পোর্টফোলিও করে তারপর ছেড়ে দিচ্ছি, যে না ঠিক আছে পড়াশোনাটাই করি। পড়াশোনাটাই করলাম আফটার গ্রাজুয়েশন, দেন মনে হলো যে এখন তো একটু ফ্রি টাইম আছে, করা যেতে পারে। হ্যাঁ, যেহেতু সবাই বলে যে আমি নাকি একটু ফটোজেনিক বা এক্সপ্রেশন ভালো দিতে পারি, ন্যাচারালি এটা পারি, গড গিফটেড। সো এই জন্য আর কি মনে হয় যাচ্ছা করি। ডেন্টাল সার্জন বেসিক্যালি অনেক ডেন্টাল সার্জনদের বা অনেক ডাক্তারদেরই আপনি দেখবেন যে তারা কিন্তু এখন হচ্ছে এরকম মিডিয়া ইন্ডাস্ট্রি বা মিডিয়ার মানুষের সাথে কানেক্টেড বা বিভিন্ন শোতে আসছে। তো আমরা যেহেতু ডেন্টাল সার্জন, আমরা কিন্তু অ্যাস্থেটিক কাজও করি, বিভিন্ন অ্যাস্থেটিক। আমি যেমন কোর্স করেছি অ্যাস্থেটিক অ্যান্ড লেজারের উপরে, বোটক্স, ফিলার, বিভিন্ন ধরনের গ্ল্যামার লাইফস্টাইল, এগুলা। তো এটার সাথে এটা কিন্তু কিছুটা হলেও রিলেটেবল, তাই না? রিলেটেড। তো আর আমার আগে থেকে ভালো লাগতো, ছোটবেলা থেকে আমি একটু বলিউড ভাইবের আর কি। হ্যাঁ, বলিউডের মুভি দেখে দেখে আমরা বড় হয়েছি, তো একটু গ্ল্যামার লাইফ ভালোই লাগে আমার কাছে, যে লাইট, ক্যামেরা, অ্যাকশন, প্রচুর সেলিব্রিটিসদের সাথে দেখা হচ্ছে। আবার নিজের প্রফেশনের জায়গাতেও একটু আলাদা, একটু সবাই অনার করতেছে, হ্যাঁ যে আপু একটু মডেলিং করছে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, ভালোই লাগে আসলে এই কমপ্লিমেন্ট গুলো পেতে। আমার প্রফেসর আমাকে বলে আমি নাকি অনেক ভালো কাউন্সিলিং করতে পারি পেশেন্টদের, পেশেন্ট এমনি আমাকে পছন্দ করে সেটা মডেলের আগে থেকেই। মহিলা পেশেন্টও আমাকে পছন্দ করে, সুন্দরী হইলে তো ছেলেদের পছন্দ করার কথা ছিল স্পেসিফিক্যালি, তাই না? পরে হয়তো বা আমার কথা ভালো লাগে, বা আমি তো গুছায় কথা বলতে পারি, অনেকে বলে, বা পেশেন্টকে ম্যানেজ করতে পারি, ম্যানেজ করার একটা ব্যাপার আছে না, যে তার মনে হয় যে না ঠিক আছে এখান থেকে ট্রিটমেন্ট নিলে আমি ঠিক হবো, এই যে আত্মবিশ্বাসটা হয় তাদের মধ্যে। না, আমি প্রচুর মুভি দেখি, প্রচুর নাটক দেখি, সেটা আগে থেকেই। সেটা বলিউডের মুভি দেখি, হিন্দি মুভি দেখি, তামিল মুভি দেখি, তারপরে বাংলাদেশি মুভিও দেখি। শাকিব খানের প্রিয়তমা থেকে আমি শাকিব খানের সব মুভি হলে গিয়ে দেখেছি। হ্যাঁ, ভালো লাগে। ওনার যে এখন বললাম তো, প্রিয়তমার পর থেকে আমি ব্লকবাস্টারে শাকিব খানের সব ছবি দেখেছি। অভিনয় ততটা এক্সপার্ট না, বাট যদি কখনো অফার পাই, লাকিলি, তাহলে সবাই করতে চায়, আমিও চাইবো। ইটস ভেরি নর্মাল শাকিব খানের সাথে।